ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং যারা আজকে এই আরাফাত রহমান কোকো দশম মৃত্যুবার্ষিকী উদযাপনে উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনেও এভাবে যাতে আপনারা উপস্থিত থাকবেন এই আশা ব্যক্ত করি। প্রিয় উপস্থিতি, 2015 সালের 24 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই থেকে আজ 24 জানুয়ারি 2025 10 বছর হয়ে গেছে। আজ 10 বছর উদযাপন 10 বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। রামগঞ্জ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের এই আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদের পক্ষ থেকে আমি উপজেলা নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে আগামী দিনে আমাদের আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদের পক্ষ থেকে যেই কোনো একটা টুর্নামেন্ট, সেটা ফুটবল হোক আর ক্রিকেট হোক, আমরা ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আমরা এই খেলার আয়োজন করব এবং আজকে এই আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদের এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আগামী দিনের কান্ডারি রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, যিনি 111-এর পদ থেকে রামগঞ্জের হাল ধরে আছেন, আলহাজ নাজিমউদ্দিন আহমেদ, এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রামগঞ্জ সরকারি কলেজের প্রথম বিভি জনাব বিভি আব্দুর রহিম ভাই, এবং রামগঞ্জ উপজেলা যুব দলের সাবেক সভাপতি জনাব গিয়াসউদ্দিন পলাশের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব এই আশা প্রত্যাশা রেখে আমি আমার আজকের এই আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।